আসসালামু আলাইকুম। সোনিয়াস লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোল, সমোসা, সিঙ্গারার পুরের রেসিপি। তবে আমি একটু নতুনভাবে বা ভিন্নভাবে এটা করার ট্রাই করেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করার জন্য চলে এলাম। প্রথমে আমি একটা প্যান নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 2টা মাঝারি সাইজের আলু কুচি এবং একটা মাঝারি সাইজের গাজর কুচি। আমি দুইটাই একটা কাটারের সাহায্যে এখানে কুচি করে নিয়েছি। হাতে করতে গেলে এত কুচি বা চিকন হবে না, সেই জন্য কাটার ইউজ করা হয়েছে। দিয়ে দিলাম এইখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে ঝালটা অ্যাড করবেন। সাথে অ্যাড করে দিব এইখানে স্বাদ মতো লবণ, আর অ্যাড করে দিচ্ছি এইখানে ছোট ছোট কিউব করা মাংস। আমি এইখানে চিকেনের বেস্ট পিস অংশটা নিয়েছি, চাইলে আপনারা যে কোনো অংশ দিতেই পারেন। আবার এইখানে গরুর মাংস বা খাসির মাংস অ্যাড করতে পারেন। দিয়ে দিয়েছি এইখানে হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম এইখানে ধনিয়ার গুঁড়া। যেহেতু মাংস আছে সেই জন্য একটু পরিমাণে আদা এবং গরম মশলা গুঁড়া অ্যাড করে দিব। আমি এইখানে 1 চা চামচের একটু কম গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি, আর 1 চা চামচের একটু কম আদা ও রসুন বাটা অ্যাড করে দিলাম। তাহলে মাংসের কাঁচা কাঁচা যে ভাবটা বা স্মেলটা সেটা আর থাকবে না। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। এইরকম পুর থাকলে যে কোনো কিছুই অনেক বেশি টেস্টি মনে হয়। আর হাতে করা রোল, সমোসা বা সিঙ্গারার তো কোনো তুলনাই হয়নি। যদি একটু ঝাল কম দিয়ে আমরা বানাতে পারি তাহলে বাচ্চাদের নাস্তাতেও কিন্তু এটা রেখে দিতে পারি, রুটি বা পরোটার সাথেও তারা খেতে পারে। কারণ এইখানে আলু এবং গাজর দুইটাই আছে। চাইলে আপনারা আর একটু যে কোনো ধরনের ভেজিটেবল অ্যাড করে দিতে পারেন। চুলার আঁচটা একেবারে লো রেখে আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। স্প্যাচুলার চেঞ্জ করে একটা খুন্তার সাহায্যে আমি নিচের পোড়া পোড়া বা লেগে যাওয়া অংশটুকু তুলে দিচ্ছি। এখানে কিন্তু তেল ইউজ করা যাবে না বেশি পরিমাণে, যেহেতু আমরা রোল, সিঙ্গারা বা সমোসা যেটাই বানাই না কেন সেটা কিন্তু তেল দিয়ে ভেজে খাবো, সেই জন্য অতিরিক্ত তেল দেওয়ার কোনো দরকার নেই। বারবার নাড়তে নাড়তে এটা সিদ্ধ হয়ে যাবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর যেহেতু বাচ্চাদের জন্য আমরা করব, সেই জন্য অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি কাটারের সাহায্যে একেবারে চিকন করে কেটে নিয়েছি। আপনারা এটা হাতে চিকন করতে বা ভুজি করতে যাবেন না, তাহলে এটা কিন্তু মোটা হয়ে যাবে। আর বেশি পরিমাণে তেল দিয়ে এটাকে ভাজতে হবে। নেড়ে চেড়ে আমি এটাকে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি বা ভেজে নিয়েছি। উপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এটাকে বারবার নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। আমি এটাকে নেড়ে চেড়ে এবার নামিয়ে রাখবো। মোটামুটি এটা রেডি হয়ে গেছে। চাইলে আপনারা একটু টেস্ট করে নিতে পারেন। নামানোর আগে আমি উপর দিয়ে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স এখানে অ্যাড করে দিয়েছি। ঝাল আপনাদের পছন্দ অনুসারেই দিবেন, এটা আগেই বলে নিয়েছি। আমার একটু ঝাল খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু ঝাল ঝাল করে নিয়েছি। আবার নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিলাম। দেখেন এখন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। যদি বেশি তেল দেওয়া যেত তাহলে এটা আরেকটু ভাজা ভাজা হতো, কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও উপকারী ছিল না। সব কিছু চিন্তা করে আমাকে নাস্তাটা রেডি করতে হয়। আর যেহেতু বাসায় ছোট বাচ্চা থাকবে, তাদের কথাও চিন্তা করতে হবে। এখন আমি ওটা রেখে অফ ক্যামেরায় রোল বানিয়ে নিয়েছি। আমি জানি সবাই রোল বানাতে পারে, সেজন্য সেটা আর দেখাইলাম না। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি একবার রোলগুলো ভেজে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি মোটামুটি আমার বাসার সদস্য অনুসারে রোল বানিয়েছিলাম। এখানে 3টা রোল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রোলগুলো এপিট ওপিট করে আমি ভেজে নিলাম। আমার এই ভিন্ন ধরনের পুরের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা লাগিয়ে ফেলেছি, সেই জন্য গলা দিয়ে কথাগুলো ভালোভাবে বের হচ্ছে না। ভয়েস দিতে গিয়ে অনেক সমস্যা হচ্ছিল। তারপরে আপনারা মনোযোগ দিয়ে যে আমার কথা শুনেছেন, এর জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।